নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটি আমার প্রথম ভিডিও। আমি প্রায় 2003 সালের ডিসেম্বর মাস থেকে অর্থাৎ প্রায় ধরুন 21 বছর ধরে এই শেয়ার মার্কেটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এতদিনের অভিজ্ঞতায় যতটুকুনি শিখেছি বুঝেছি এখন সেটি শেখানো বা বোঝানোর চেষ্টা করি। মার্কেটের অনেক উত্থান পতন আমি দেখেছি। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও শেয়ার মার্কেট সম্পর্কে দেখে থাকবেন। যারা ভিডিও বানান তারা নিশ্চয়ই অভিজ্ঞতা থেকেই বানান। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট যখন শেয়ার মার্কেট সম্পর্কে জানতে বা বুঝতে চায়, সবার আগে কিন্তু সে কিন্তু ইউটিউবের সাহায্য নেয়। ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো এত বেশি কমপ্লিকেটেড, মানে যখন একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট যখন মার্কেটে কাজ করতে আসে, যখন সে ইউটিউব ভিডিওগুলো দেখে তো ডিমোটিভেট হয়ে যায়। কারণ মার্কেটে কাজ করবার জন্য যতটুকুনি দরকার তার থেকে অনেক বেশি সেখানে যদি জিনিসগুলো জটিল করে যদি বোঝানো থাকে, তাহলে প্রাথমিকভাবে কিন্তু তাদের কিন্তু বুঝতে কিন্তু সমস্যা হয়। তো আমার এই বং বিনিয়োগের উদ্দেশ্যই থাকবে যতটা সম্ভব সহজ সরলভাবে, যতটা দরকার ঠিক ততটাই, পয়েন্ট টু বি নোটেড, যতটা দরকার ঠিক ততটাই সবার সামনে তুলে ধরা। আমার ধারণা কেউ যদি এই বং বিনিয়োগ চ্যানেলের সাথে প্রথম থেকে জুড়ে থাকে, তাহলে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তার শেয়ার মার্কেট সম্পর্কে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল বা অন্যান্য বিভিন্ন টপিকগুলো বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। দেখুন, শেয়ার মার্কেট হচ্ছে একটি ধারাবাহিক প্রসেস। আপনি যদি এই ধারাবাহিকতাটাকে মেনটেন না করেন, আপনার মধ্যে যদি ডিভোশন না থাকে, আপনার মধ্যে যদি শেখার আগ্রহ না থাকে, তাহলে আপনি কখনোই কিন্তু শেয়ার মার্কেট থেকে সফলতা পাবেন না। এই বং বিনিয়োগের ভিডিও সিরিজ শুরু করার আগে একটা ভিডিও, সেটা আমার না দিলেই না বলে মনে হয়েছে। এই ভিডিওটা যদি আপনারা না দেখেন, তাহলে এই বাঙালি হিসেবে আমাদের কোন কোন জায়গায় ফল্ট রয়েছে বা আমরা শেয়ার মার্কেট সম্পর্কে কিভাবে ট্রিট করি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই প্রাথমিকভাবে আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের বোঝা উচিত, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আপনারা কিন্তু ডিমোটিভেট হবেন না। দেখুন, আমরা বাঙালি, মানে বাংলা ভাষায় কথা বলি। তা সবার আগে জানি আমাদের এই বাঙালিদের শেয়ার মার্কেট সম্পর্কে এত অনীহা কেন। দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থাকায় যতটুকুনি বুঝেছি সেই 5টা পয়েন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। দেখুন, সবার ফার্স্টে যেই পয়েন্টটাকে আমি তুলে ধরব, সেই পয়েন্টটাকে আমরা বলছি হিস্ট্রিক্যাল কালচার। এটাকে আমরা বলছি হিস্ট্রিক্যাল কালচার। দেখুন, হিস্ট্রিক্যাল কালচার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ বাড়ির বাবা মাই চায় তার সন্তান যেন একটা ভালো চাকরি করে। কেউ চান না তিনি একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠুক, যদি না তিনি কোনো ব্যবসায়িক পরিবার থেকে হন। ঐতিহাসিকগতভাবে বাঙালি শিক্ষিত হলেও তারা এই ব্যবসা বাণিজ্যের থেকে তারা কিন্তু চাকরিকে কিন্তু বেশি প্রেফারেন্স দিয়ে থাকে। আর শেয়ার বাজার, তার জন্য তো অনেক প্রতিবন্ধকতা, সেটা কেউ এর সাথে জুড়তে চায় না, এটা নৈবচ বলা যায়। আর ব্যবসা বাণিজ্যের প্রতি কিন্তু সবথেকে বেশি ঝোঁক দেখা যায় গুজরাটি আর মারোয়াড়িদের মধ্যে। দেখুন, দ্বিতীয়ত যেই পয়েন্টটিকে আমি উল্লেখ করব, সেটা ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক। আমরা সবাই এটা জানি যে এই শেয়ার মার্কেট ইজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, সেটা অবশ্যই ঝুঁকি রয়েছে। আর বাঙালিরা বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় ঝুঁকি নিতে চান না। তারা সবসময় কোনো ঝুঁকিমুক্ত বিনিয়োগ, যেমন ধরুন ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে, পোস্ট অফিসের কোনো স্কিম হতে পারে, জমি কেনা, এবং আলাদাভাবে বলতে গেলে বাঙালিদের সোনা কেনার প্রতি তো আলাদা একটা আগ্রহ রয়েছেই, ইত্যাদি কিন্তু তারা কিন্তু বিনিয়োগ করতে চান। তবে একটা জিনিস কিন্তু খুব ভালো মতো জেনে রাখবেন, কোনো বিনিয়োগই কিন্তু সম্পূর্ণ কিন্তু ঝুঁকিমুক্ত নয়। তৃতীয় যে পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটাকে বলবো আমরা ল্যাক অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি। দেখুন, এই ল্যাক অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে এই অর্থনৈতিক শিক্ষার অভাব। মানে শিক্ষার হার বাঙালিদের মধ্যে অনেক বেশি থাকলেও অর্থনৈতিক শিক্ষার হার কিন্তু তাদের মধ্যে অনেকটাই কম। শেয়ার বাজার সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা থাকে না, তারা এর ব্যাপারে বুঝতেও চায় না, আর কোনো রকম ঝুঁকিও নিতে চায় না।
4 নম্বর পয়েন্ট হিসেবে যেটা আপনাদের সামনে তুলে ধরব, সেটা কেবলমাত্র বাঙালি নয়, এটা প্রায় সব মানুষের জন্যই প্রযোজ্য। কেউ যখন শেয়ার মার্কেটে আসে, সবার ফার্স্টে তারা একটা হাই এক্সপেকটেশন নিয়ে আসে। এটা শুধু বাঙালি নয়, প্রায় সব মানুষের মধ্যেই শেয়ার বাজার নিয়ে একটা উচ্চ প্রত্যাশা কাজ করে। তারা কিছুটা পরিমাণে ক্যাপিটাল নিয়ে এসেই তারা রাতারাতি সেই ক্যাপিটালটাকে ডবল করে ফেলার একটা চিন্তাভাবনা নিয়ে মার্কেটে আসে। আর এই শেয়ার মার্কেটে তারা একটা টাকা তৈরির মেশিন ভাবে। দ্রুত লাভের আশায় কোনো রকম প্রশিক্ষণ ছাড়া, কোনো রকম ডিভোশন ছাড়া তারা এমনভাবে বিষয়টাকে ট্রিট করে, এবং সর্বোপরি সবার ফার্স্টেই কিন্তু তারা ট্রেড করে। খুব স্বাভাবিকভাবেই তখন লোকসানের সম্মুখীন হয়, আর তারপরেই দ্বিতীয়বারের জন্য কিন্তু আর বিনিয়োগের কিন্তু কোনো ঝুঁকি নিতে চায় না। দেখুন, 5 নম্বর পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে হবে, সেটা হচ্ছে গিয়ে ট্রিট অ্যাজ গ্যাম্বলিং। দেখুন, এই কথাটা আপনারা সবার মুখেই শুনে থাকবেন যে শেয়ার মার্কেট মানে জুয়া। তাই আপনি যদি একটা জিনিসকে সেটা যদি জুয়ার মতো ট্রিট করেন, আপনি যদি আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, আপনার মধ্যে যদি মানি ম্যানেজমেন্ট না থাকে, আপনার মধ্যে যদি ডাইভার্সিফিকেশন করার মতো ক্যাপাবিলিটি না থাকে, আপনার মধ্যে যদি টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল নলেজ যদি না থাকে, আপনি যদি র্যান্ডমলি আপনি বাই করেন, সেল করেন, তাহলে সেটা গ্যাম্বলিং। আর আপনি যদি সেটাকে যদি একটা অ্যাজ এ বিজনেস পারপাস ট্রিট করেন, তাহলে অবশ্যই সেটা আপনার কাছে একটা বিজনেস পয়েন্ট হতে পারে। এটা বাঙালি তথা সব মানুষের জন্যই প্রযোজ্য। বাঙালি কী করে, না জেনে বুঝেই, উপযুক্ত শিক্ষা না নিয়েই, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই ট্রেড করে আর মার্কেটে লস করে। তখন কাঠগড়ায় দাঁড় করায় কাকে? শেয়ার বাজারকে। তখন এই শেয়ার বাজারকে তারা জুয়া বলে উল্লেখ করে, এবং অন্য মানুষের কাছেও এই শেয়ার মার্কেটটাকে জুয়া হিসেবে তুলে ধরে। তবে একটা কথা জেনে রাখবেন, আপনি যদি শেয়ার বাজারের গল্প জুয়া বলে যদি কারো কাছ থেকে শুনে থাকেন, তবে এটা জানুন, তবে আপনি গল্পটা শুনেছেন কোনো হেরে যাওয়া মানুষের কাছ থেকে। মনে রাখবেন, এই শেয়ার বাজারেও কিন্তু একটা ক্যারিয়ার, এখানেও সফলতা আছে, ব্যর্থতা আছে। তাই না জেনে না বুঝে চেষ্টা করলে আপনি তো হেরে যাবেনই, এবং তখনই সেটা আপনি জুয়া বলে ট্রিট করবেন। প্রথম ভিডিও হিসেবে একদম সহজ সরল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিও সিরিজের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সিরিজে বিভিন্ন ভিডিও আসতে থাকবে। আপনারা বং বিনিয়োগ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর শেয়ার মার্কেট সম্পর্কে জানতে বা বুঝতে চাইলে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, যেখানে আমি বিভিন্ন মোমেন্টাম স্টক বা ফান্ডামেন্টাল স্টক চার্ট বা কোনো গ্লোবাল নিউজ বা কোনো স্টক নিউজ ইত্যাদি শেয়ার করে থাকি। আপনারা চাইলে ফলো করে যুক্ত হয়ে থাকতে পারেন। বেশি কথা আর বাড়াবো না, প্রথম ভিডিওটা একদম ছোট রাখলাম। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, তখন আবার অন্য কোনো তথ্য নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিনিয়োগ করতে থাকবেন।